হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম। বন্ধুরা, আজ আমরা রামনবমীর ব্রত সম্পর্কে আলোচনা করব। কবে এবং কিভাবে আপনি রামনবমীর ব্রতটি পালন করবেন, কোন কোন পূজার সামগ্রী এই ব্রতে অবশ্যই প্রয়োজনীয়, উপবাস এবং পারণবিধি এবং এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব। প্রথমে জানাই, এই বছর অর্থাৎ 2026 সালে এই রামনবমীর ব্রত পালন করতে হবে আগামী 12ই চৈত্র বা 27শে মার্চ শুক্রবার দিন। আমরা সকলেই জানি, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব ঘটেছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। আপনারা অবশ্যই ভক্তিভরে এই তিথি উদযাপন করুন। এই তিথিতে কেউ পূর্ণ দিবস উপবাস করে থাকেন, আবার কেউ অর্ধ দিবস অর্থাৎ দুপুর 12টা অবধিও উপবাস করে থাকেন। আমরা সেই বিধিনিয়ম সম্পর্কেও জানব। তবে আগে আমরা জেনে নেব রামনবমীর ব্রত কেন পালন করতে হবে। এই ব্রতের মাহাত্ম্য কী তা বিভিন্ন শাস্ত্র থেকে শ্রবণ করব। বাল্মীকি রামায়ণ এবং অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে এবং মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, এই রামনবমীর ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। আরও উল্লেখ রয়েছে, যে মরমতী মানব এই রামনবমীর ব্রত পালন করে না, তাকে কল্পকাল কুম্ভীপাক নরকে থাকতে হয়। অর্থাৎ যে নির্বুদ্ধি মনুষ্য এই ব্রত পালন করে না, তাকে নরকে শাস্তি ভোগ করতে হয়। এমনকি দেবরাজ ইন্দ্রও এই ব্রত পালন করে থাকেন। অগস্ত্য সংহিতায় আরও উল্লেখ রয়েছে, যিনি এই রামনবমীর ব্রত পালন করেন, তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তাকে আর কখনোই জননী জঠরে জন্ম নিতে হয় না। এই তিথিতে যদি কেউ নিষ্ঠার সাথে রামনবমীর ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষ সেবা পূজা আদি করেন, তাহলে ব্রতকারী ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অগস্ত্য সংহিতায় এইরূপ উল্লেখ রয়েছে, এই ব্রত পালনের ফলে সপ্ত জন্মার্জিত পাপরাশি বিনষ্ট হয়ে থাকে। তিনি শ্রীরামচন্দ্রের প্রিয় হয়ে ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তির পথ আরও সুলভ হয়ে থাকে। তিনি সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন। এইভাবে শাস্ত্রে রামনবমী ব্রতের মাহাত্ম্যের উল্লেখ করা হয়েছে। তাই আপনারাও চেষ্টা করুন এই ব্রত উদযাপন করার। এই বছরের 27শে মার্চ সারা বিশ্বব্যাপী উদযাপিত হবে পবিত্র এই মহা মহোৎসব তিথি। এই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এর 2 ঘণ্টা পরে কৈকেয়ীর পুত্ররূপে ভরত এবং 2 দিন পর সুমিত্রার পুত্ররূপে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন। এবারে আসুন ভগবান রাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ত্রেতালীলায় শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সূর্যবংশে। সেই সূর্যবংশের প্রথম রাজা ছিলেন ইক্ষ্বাকু এবং তিনি বৈবস্বত মুনির পুত্র ছিলেন। সেই সূর্যবংশের বিখ্যাত রাজা ছিলেন খট্টওয়াঙ্গ মহারাজ। তার পুত্র ছিলেন দীর্ঘবাহু। দীর্ঘবাহুর পুত্র অজ, অজর পুত্র ছিলেন দশরথ এবং দশরথের পুত্র হলেন ভগবান শ্রীরামচন্দ্র। অনেকে শ্রীরামচন্দ্রের মহিমা সঠিকভাবে অনুধাবন করতে পারেন না। তাকে পুরুষশ্রেষ্ঠ বা মানবশ্রেষ্ঠ বলে থাকেন। কিন্তু রামচন্দ্র কোনো সাধারণ মনুষ্য ছিলেন না। তিনি হলেন পরমেশ্বর ভগবান। তিনি স্বয়ং ভগবান নারায়ণ। তিনি স্বয়ং বিষ্ণু তত্ত্ব। এবং রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এই চতুর্ধা মূর্তিই হল বিষ্ণু তত্ত্ব। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক আমরা জানব। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা বিশেষভাবে উল্লেখ রয়েছে। নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2য় শ্লোকে বলা হয়েছে, তস্যাপি ভগবান এষো সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশান সেন চতুর্ধাগাত পুত্রত্বং প্রার্থিত সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। যার অর্থ হল, দেবতাদের প্রার্থনায় অর্থাৎ দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশের অংশরূপে আবির্ভূত হয়েছিলেন। তারা হলেন রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান প্রতি যুগে যুগে অবতীর্ণ হন বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য। গীতায় বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য অবতার রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সেই বিশেষ কার্যটি কি? অভ্যুত্থানম অধর্মস্য, অর্থাৎ অধর্মের অভ্যুত্থানকে দমন করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করা। তাই শ্রীরামচন্দ্র শুধুমাত্র মানবশ্রেষ্ঠ বা পুরুষশ্রেষ্ঠ নয়, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান।
ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি উল্লেখ করেছেন রামাদি মূর্তিষু কলা নিয়মে না তিষ্ঠানা। তিনি রাম আদি মূর্তিতে অবতার রূপে, যেমন নরসিংহ অবতার, কৃষ্ণ অবতার, রাম অবতার ইত্যাদি কলা অর্থাৎ অংশরূপে আবির্ভূত হয়ে থাকেন। এবারে আসুন আমরা জেনে নিই মর্যাদা পুরুষোত্তম রামের আবির্ভাব তিথি মহোৎসব আমরা বাড়িতে কিভাবে পালন করব। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাঐ পতয়ে নমঃ। এই দিন কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাসের কথা বলা হয়েছে। তবে কেউ চাইলে পূর্ণ দিবসও উপবাস রাখতে পারেন। আবার কেউ চাইলে একাদশী ব্রতের মতো ফলমূলাদি গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে রাখতে পারেন। মধ্যাহ্নকালে ভগবান রাম আবির্ভূত হয়েছিলেন, তাই ভক্তরা এই মধ্যাহ্নকালের মধ্যেই বিশেষ সেবা পূজা আদি, অভিষেক ক্রিয়া, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি, অর্ঘ্য প্রদান প্রভৃতি সম্পন্ন করে থাকেন। ব্রতের দিন সকালে প্রাতঃস্নান করে আপনারা শ্রী রামচন্দ্রের চিত্রপটে পুষ্প নিবেদন করতে পারেন। এছাড়া মঙ্গল আরতি এবং বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করতে পারেন। এই দিন বাল্মীকি রামায়ণ পাঠ করা বা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধটি পাঠ করলে শ্রীরাম অতি সন্তুষ্ট হন, যেখানে ভগবান রামের আবির্ভাব তিথিকে বর্ণনা করা হয়েছে। যেদিন ব্রত পালন করবেন তার আগের দিন অবশ্যই নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভালোভাবে দন্তমার্জন করে নেবেন, যাতে কণামাত্র খাবারও দাঁতে না লেগে থাকে। এরপর ব্রতের দিন ভোরবেলায় প্রাতঃস্নানের পর ভগবানের সেবা পূজা আদির পর্বগুলি ধীরে ধীরে সেরে ফেলুন। যেমন পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি প্রথমে সংগ্রহ করে রাখতে পারেন, যেমন তুলসী পাতা, ফুল ফল, নৈবেদ্য, আতপ চাল ইত্যাদি। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ভগবানকে নৈবেদ্য নিবেদন করবেন। যদি চান এই দিন সাত্ত্বিক ভোগ রন্ধন করে ভগবান রামকে নিবেদন করতে পারেন। বাড়িতে যদি শ্রীরামচন্দ্রের বিগ্রহ বা চিত্রপট থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক কার্যাদিও করতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে বাড়িতে প্রভু রামের চিত্র না থাকলে কি করা উচিত। তাদের উদ্দেশ্যে বলি, সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণেও পূজা নিবেদন করতে পারেন, কারণ রাম আর কৃষ্ণে কোনো ভেদ নেই। তাই শ্রী রামকে স্মরণ করে যদি কৃষ্ণ ভগবানের পূজা করেন তাহলেও তিনি সন্তুষ্ট হবেন। আমরা জানি তিনি হলেন স্বয়ং ভাবগ্রাহী জনার্দন, তাই আপনার অন্তরের শ্রদ্ধাটাই সবচেয়ে আগে তিনি গ্রহণ করবেন। এবারে পূজা শুরু করুন এইভাবে। প্রথমে আচমন, বিষ্ণু স্মরণ, দেহশুদ্ধি, আসন শুদ্ধি এই প্রক্রিয়াগুলি ক্রমান্বয়ে সেরে নিন। এই মন্ত্রগুলি যে কোনো পূজা পদ্ধতি পুস্তকে বা আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন। এরপর কিছুটা চন্দন ঘষে নিয়ে তুলসী পাতায় তা মিশ্রিত করিয়ে কৃষ্ণ ভগবান বা রাম ভগবানের চরণে অর্পণ করুন। যদি শ্বেত চন্দন হয় তাহলে তা খুবই উত্তম। খেয়াল রাখবেন পাতার মসৃণ দিকটি যেন বিগ্রহ বা চিত্রপটকে স্পর্শ করে। এই চন্দন মিশ্রিত তুলসীপত্র নিবেদন করার সময় উচ্চারণ করুন, এতে সচন্দন তুলসীপত্র শ্রী রামচন্দ্র ভগবানই নমঃ। এরপর যে কোনো একটি পুষ্প নিয়ে তাতেও একটু চন্দন মিশ্রিত করুন এবং তা ভগবানের চরণে অর্পণ করে দিন। মন্ত্র উচ্চারণ করুন, এতে সচন্দন গন্ধপুষ্প শ্রী রামচন্দ্র ভগবানই নমঃ। এইভাবে ক্রমান্বয়ে আপনার ইচ্ছানুযায়ী ধূপ, দীপ, নৈবেদ্য, চামর ইত্যাদি আপনি অর্পণ করতে পারেন। যদি সম্ভব হয় একটি সুন্দর মালা দিয়ে সজ্জিত করতে পারেন। যদি ভগবানকে ব্রতের দিন ভোগ নিবেদন করেন তাহলে অবশ্যই ভোগের ওপর একটি করে তুলসী পাতা দেবেন। মোট কথা হলো, ভগবান রামের সন্তুষ্টির জন্য আপনি আপনার ইচ্ছানুযায়ী বস্তু নিবেদন করুন। পূজা শেষ করে হাত জোর করে মনে মনে বলুন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনা যৎ পূজিতং মায়াদেব পরিপূর্ণং তদস্তুমে। অর্থাৎ, হে প্রভু, আমি অযোগ্য, আমি তোমার সেবা পূজা কিছুই জানি না, তাও আমি চেষ্টা করেছি নিষ্ঠার সাথে সেবা করতে। যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে আমাদের আশীর্বাদ করো। এটি বলে ক্ষমা প্রার্থনা করুন এবং ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। ভগবান রামের প্রণাম মন্ত্রটি হল, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এই মন্ত্রটি পাঠ করে শ্রীরামচন্দ্রের চরণে শ্রদ্ধা নিবেদন করুন এবং পূজা সমাপ্ত করুন। এরপর আপনি চাইলে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন, ভগবানের মহিমা সংকীর্তন করতে পারেন এবং ব্রত কথাটি শ্রবণ করতে পারেন। এইভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আপনারা সহজেই রামনবমী পালন করতে পারবেন। এই দিন হনুমান চিহ্নিত পতাকা বা ধ্বজা, যেখানে জয় শ্রীরাম লেখা রয়েছে, এমন একটি পতাকা আপনার ঠাকুর ঘরে, বাড়ির ছাদে অথবা প্রবেশদ্বারে টাঙিয়ে রাখবেন। এটি যাবতীয় বিপদ বা ভয় থেকে আপনার পরিবারকে সর্বদা রক্ষা করবে।
আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনের রথের ওপর এমন একটি পতাকা বিরাজমান ছিল যা তার রথকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেছিল। পূজা শেষ হলে প্রসাদ বিতরণ করুন। এই দিন সম্ভব হলে কোনো দুস্থ বা অভাবীকে খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করবেন। এতে অন্তরের মলিনতা দূর হয়ে ভগবত ভক্তির বিকাশ ঘটবে। তাই প্রিয় ভক্তগণ, আপনারা অবশ্যই এই রামনবমীর ব্রতটি উদযাপন করুন, যাতে শ্রীরামের আশীর্বাদে আপনার জীবন ও পরিবারে সমৃদ্ধি নেমে আসে। এবারে আসুন ব্রতের পারণ বিধি নিয়ে দু একটি কথা জেনে নেওয়া যাক, কারণ পারণ ছাড়া ব্রতের সফল সমাপ্তি হয় না। পারণ হল ব্রতভঙ্গের প্রক্রিয়া। এখানে বলে রাখি, যদি অর্ধ দিবস বা মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস রাখেন তাহলে ভগবানের সেবা পূজাদির পর দুপুর 12:21 পর যে কোনো সময় পারণ করে নেবেন। আর যদি পূর্ণ দিবস উপবাস রাখেন তাহলে পরের দিন অর্থাৎ শনিবার দিন সূর্যোদয়ের পরই পারণ করতে হবে, 8:50 ঘটিকার মধ্যে। তবে আমি বলবো অর্ধ দিবস উপবাস রেখে ব্রত সমাপন করাই শ্রেয়, কারণ তার পরের দিন শনিবার কামোদা একাদশীর উপবাস রয়েছে এবং তারপরের দিন নরসিংহ দ্বাদশীর উপবাস রয়েছে। তাই আপনার সামর্থ্য ও সিদ্ধান্ত অনুযায়ী আপনি পূর্ণ দিবস বা অর্ধ দিবস উপবাস রাখতে পারেন। পারণের এই প্রক্রিয়াটি একাদশীর মতোই হবে, তবে কোনো পারণ মন্ত্র উচ্চারণের প্রয়োজন নেই। শুধুমাত্র ভগবানের প্রসাদ গ্রহণ করে ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে নিলেই হবে। আশা করব রামনবমী পালনের এই প্রক্রিয়াটি আপনার কাছে পরিষ্কার হয়েছে। তবুও যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন বা নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।